আসসালামু আলাইকুম বিয়াস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিয়াস, আজকে কথা বলবো হচ্ছে আপনি ওমানের লেবার ভিসার আপডেট দিব। আর এখন বর্তমান পরিস্থিতি কি ওমানের, এবং কি অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই ওমানের ভিসা কি আদৌ খুলবে নাকি খুলবে না। তো বিয়াস, ওমানের ভিসা কিন্তু আদৌ খুলবে, এবং কি কবে খোলার সম্ভাবনা বেশি আমি তাও বলে দিব। তো বিয়াস, সম্পূর্ণ ভিডিওটা শুরু করার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, কারণ এই চ্যানেলে আপনি ওমানের সকল ভিসা আপডেট পেয়ে যাবেন। তো দেখেন, এখন বর্তমানে কিন্তু ওমানের ভিসা খোলার কিন্তু খুবই সহজ একটা বিষয়। কেন সহজ বিষয়? কারণ আপনারা জানেন যে বিগত দিন ধরে কিন্তু ওমানে যে ভিসা আছে এটা কিন্তু বন্ধ আছিল। তো বন্ধ আছিল, এখন বর্তমানে কিন্তু মধ্যবর্তী অবস্থাগুলো কিন্তু যত আরব দেশ আছে এগুলো প্রত্যেকের দেশটার অবস্থা কিন্তু এখন বর্তমানে কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছে। তো এই কারণে কিন্তু আস্তে আস্তে কিন্তু সব দেশের ভিসা কিন্তু খোলার কিন্তু সম্ভাবনা বেড়ে গেছে। এবং কি আপনারা সবাই কিন্তু কম বেশি জানেন যে ওমান সরকার, ওমান গভর্নমেন্ট ওইখান থেকে কিন্তু তারা অলরেডি কিন্তু ঘোষণা করেছেন তারা হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ কর্মী আনবে 2026 সালে। কিন্তু তাদের একটু কিছু কাজ বাকি আছে, কারণ একটা দেশের সাথে একটা দেশের চুক্তি হলে অথবা একটা দেশের সাথে আপনি মনে করেন যদি কর্মী আনে তাহলে কিন্তু ভাই ওই দেশের সাথে কিন্তু একটা চুক্তি হইতে হয়। তারপরে হচ্ছে আপনি ওই দেশের একটা ডিল হয়, তারপর হচ্ছে ভিসাটা কিন্তু আপনার চালু হয়। কিন্তু আপনি চাইলে আমার কোনো এখানে হাত নাই, আপনারও কোনো কিন্তু হাত নাই যে আমরা চাইলে কিন্তু ওমানের ভিসা কিন্তু চালু করতে পারবো না। এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে সরকারের নিয়ম, সম্পূর্ণ এম্বাসি যখন চালু করবে তখন হচ্ছে ভিসা চালু হবে। কিন্তু আমি এম্বাসি অথবা আপনি যে ওমানের যে গভর্নমেন্ট আছে ওইখান থেকে যতটুকু নিউজ করছি, তো ওমানের ভিসা আছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি খুলতে যাচ্ছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি খুলতে যাচ্ছে, এবং কি কবে খুলতে পারে দেখেন, এই মাসে তো বেশি দিন নাই গে ভাই। এই মাসে যদি খোলে তাও একটা ভাগ্য, কিন্তু এই মাসে এখন পর্যন্ত তারা কোনো শিডিউল ডেট বলে নাই যেন আমি আপনাদেরকে ডেট বলবো যেন ওই তারিখে খুলবে। কিন্তু তারা বলছে খুলে দিবে, কিন্তু এই মাসে যদি না খোলে ভাই তাহলে সামনের মাসে কনফার্ম থাকেন আল্লাহর রহমতে সামনের মাসে ওমানের ভিসা খোলার কিন্তু পসিবিলিটি সব থেকে বেশি। কেন বেশি? কারণ ভাই এই মাসের কিন্তু আর বেশি দিন নাই গা। কারণ এখন বর্তমানে অনেক এজেন্সিরা কিন্তু অনেকভাবে কিন্তু মানে কিন্তু আপনার লোক নিতে আসে, অনেকভাবেই নিতে আসে। তারা হচ্ছে কীভাবে নিতে আসে? তারা হচ্ছে ট্যুরিস্ট বিষয় নিতে আসে। এখন বর্তমানে কিন্তু মানে কিন্তু এজেন্সিগুলো ট্যুরিস্ট বিষয় নিয়ে কাজ করতেছে, মানে আপনি ট্যুরিস্ট বিষয়ে গিয়ে তারপর ওয়ার্ক পারমিট বিষয়ে তারা কনভার্ট করতে আসে। তো এখন বর্তমানে এভাবে গেলে কিন্তু আপনাদের খরচ কিন্তু বেশি পড়বে, এবং কি আপনাদের টাকা পয়সা বেশি পড়বে, এবং কি সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা। এই কারণে আমি আপনাদেরকে রিকমেন্ড করি নাই, আর এই ভিডিও আমি করি নাই। কেন করি নাই? কারণ আপনাদের সমস্যা হতে পারে। এখন অনেকে বলছেন যে ভাই আমাদের রিলেটিভ আছে, তো কি আমরা কি থাকতে পারবো গিয়া? হ্যাঁ ভাই, রিলেটিভ থাকলে থাকতে পারবেন, কিন্তু আপনার সরকারিভাবে ওমানে আসেন। সরকারিভাবে ওমানে মনে করেন আপনার কয়েকদিনের ভিতরে আশা করা যাচ্ছে যে আপনার ভালো একটা রেজাল্ট অথবা ভালো একটা ফলাফল পাবো। পাইলে আমি অবশ্যই আপনাদেরকে আমার এই চ্যানেলে জানিয়ে দিব। তখন হচ্ছে আপনাদের মন মতন যে কোনো এজেন্সি দিয়ে আপনারা ওমানে আসতে পারবেন। আর এখন বর্তমানে আপনারা যদি কোনো এজেন্সির মাধ্যমে আপনারা যদি ট্যুরিস্ট বিষয়ে যদি যান তাহলে ভাই এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয়। কারণ ট্যুরিস্ট বিষয়ে গিয়ে আপনার ওয়ার্ক পারমিট বিষয়টা কনভার্ট করতে টাইম লাগবে, এবং কি আপনার টাকা পয়সাও একটু বেশি লাগবে। তো এখন বর্তমানে হচ্ছে আপনাদেরকে সব কিছু আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, আপনারা ওমানের লেবার ভিসার জন্য অপেক্ষা করুন, সরকারি ভিসার জন্য যখন করবে আপডেট দিব।